মেডিকেল টিম নিয়ে আসছি। যে কোনো হাটের যে কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় আমাদের টিম সেবা দিবে। এছাড়া মহিলা গরু যদি বিক্রয়ের থাকে, তাদের যদি গর্ভ পরীক্ষার প্রয়োজন হয় তাহলে এই টিমের একজন আছেন যিনি গর্ভ পরীক্ষা করে দিবেন। আর ইনস্ট্যান্ট সমস্যা যে কোনো গরুর যে কোনো সমস্যা যদি হয় আমাদের এই যে ফ্রন্টে যে এটা কি বলে হ্যাঁ ওখানে আমাদের টিম অবস্থান করবে। সেখানে যোগাযোগ করলে সেখানে স্পটে যেয়ে সে সেবা দিবে। আমরা সরকারি অফিস তো উপজেলা প্রশাসন না এটা দীর্ঘদিন ধরা প্রতি বছরই আমরা এটা করে থাকি। আর এবছরের হ্যাঁ আমরা সবগুলো স্থায়ী বাজারে করব, কাভার দিব। যদি প্রয়োজন হয় যাবে, কারণ অস্থায়ী বাজারে কিন্তু বসার জায়গা থাকে না, এই জন্য ওইখানে আমরা ওইভাবে করি না। তবে প্রয়োজন যদি কেউ বলে তাহলে আমরা সেখানেও যেতে আছে। যে এবছর কিন্তু এলএসডি কিছু রুগী আছে, তারা যদি এগুলো না নেয় সেজন্য আমরা আগে থেকে প্রচারণা করছি। এখন আমরা একটু দেখবো বাজার খুলে এই ধরনের অসুস্থ রুগী আছে কিনা, থাকলে তাদেরকে সেই জায়গায় কেন করবো, হাটে যেটা নিয়ে আসবে সেটাই করবো। করার সুযোগ আমরা 4 জন করে এক একটা টিমে আছি, আর 2 জন সবসময় থাকবে। এছাড়া এক্সপার্ট লাগলে এক্সপার্ট দেওয়া যাবে। সব জায়গায় প্রতিদিনের বাজার নাই। আজকে কিন্তু হাজীগঞ্জের বাজার, কিন্তু ওইখানে ওই যে দাউদপুরের বাজার যেটা সেটা আজকে না, কিন্তু সেটা শনিবারে আছে। শনিবারের টিম সেখানে চলে যাবে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিম আছে। যখন হাট বসবে তখনই সেটি যে চাবে তাকে দেওয়া হবে। এটা ক্রেতা আর বিক্রেতার ব্যাপার। দেখেন যদি কেউ এখনই চায় আমরা এখনই পরীক্ষা করে দিতে পারি, আসলে যাওয়ার আগে বা আসলে যাওয়ার পরে যে কোনো সময় যদি কেউ কিনবেন, এখন মহিলা গরু কিনবেন, তার গর্ভ পরীক্ষা করা দরকার। আমাদের লোক আছে, উনি গর্ভ পরীক্ষা করে দেবেন। যদিও বৃষ্টি আছে, বাজারে গরু আসা শুরু হয়েছে এবং গরুগুলা যে কয়টা দেখলাম এই পর্যন্ত মনে হচ্ছে সুস্থ গরুই আসছে। আমরা সাধারণত বাজারে কোনো গরু যদি নামানোর সময় কোনো দুর্ঘটনা হয় বা আঘাতজনিত কোনো ঘটনা থাকে, অথবা দেখা যায় অনেক সময় গরুর পেট ফেঁপে যায়, সেক্ষেত্রে আমাদের এই যে হঠাৎ করে যে কোনো অসুস্থতা সৃষ্টি হলে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম আছে, এখানে সার্বক্ষণিক আমাদের 2 জন থাকবেন। এছাড়াও আমাদের পুরা দক্ষিণ সুরমা উপজেলার সবগুলা বাজার কাভার করার জন্য আমাদের একটা স্পেশাল টিম আছে। এই টিম সার্বক্ষণিক ওই টিমের সাথে যোগাযোগে থাকবে এবং আমরা চেষ্টা করব যে অসুস্থ গরু যদি কোনো কারণে অসুস্থ হয় সেগুলা চিকিৎসা দেওয়ার জন্য, এবং সুস্থ গরু চেনার যে লক্ষণ যেটা আছে, কেউ যদি কোনো ক্রেতা যদি আমাদের কাছে জানতে চান যে সুস্থ গরু কীভাবে চিনব, সুস্থ গরুর কী কী বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা জানার জন্য যদি সাহায্য চান আমাদের লোকেরা আছে সেই সাহায্য। হ্যাঁ, সুস্থ গরুর লক্ষণ তো একদম সহজ। যে সুস্থ গরু দেখবেন সবার আগে যে জাবর কাটতেছে গরু, এটা সুস্থতার একটা লক্ষণ। তারপরে দেখবেন তার নাকের উপরে যে জায়গাটা, এই জায়গাটা একটু ভেজা ভেজা থাকবে, শুকনা থাকবে না। তার শরীরের যে পশমগুলো আছে পশমগুলা সুন্দর থাকবে, লেজ নাড়াবে। এইগুলো হচ্ছে তার সুস্থ গরুর আমরা মোটামুটি ধরে নেই লক্ষণ। এইগুলো হচ্ছে একটা সুস্থ গরুর লক্ষণ। তার শরীরে কোনো আঘাত থাকবে না, জ্বর থাকবে না। এই জিনিসগুলো হচ্ছে সুস্থ গরুর লক্ষণ। এই যে সেটাই বললাম যে সুস্থ সবল গরুটা হচ্ছে দেখা যাবে যে একই কথা যে জাবর কাটতেছে, তার শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন থাকবে না, গরুটা সুন্দর হবে, নাক চোখ মুখ পরিষ্কার হবে, তার শরীরে কোনো ক্ষত থাকবে না, কোনো ধরনের চিহ্ন থাকবে না। এটাকেই আমরা সুস্থ গরু হিসেবে ধরে নেই। যে কোরবানির যেহেতু সবাই পছন্দ করে যে গরুর খুঁত থাকবে না, নিখুঁত গরু হবে, এই জিনিসটাই লক্ষ্য দিয়েই সব ক্রেতাদের আকর্ষণ এই জিনিসটার প্রতিও থাকে। এবং আমাদের খামারি ভাইয়েরাও কিন্তু সারা বছর ধরে এইরকম গরুগুলাই বাজারে নিয়ে আসেন। যেহেতু কোরবানির সময় বেশ বড় একটা আমাদের বাজার পরিচালিত হয়, তো খামারি ভাইয়েরাও কিন্তু ওই গরুগুলাই নিয়ে আসেন যে গরুগুলার চাহিদা জনসাধারণের মধ্যে বেশি। মেডিকেল টিমে হচ্ছে আমাদের 4টা ইউনিয়ন মিলে আছে, 4টা বাজার আছে। 4টা বাজারে হচ্ছে আমাদের প্রত্যেকটা টিমে 4টা বাজার হচ্ছে আমাদের লালা বাজারে আছে, জালালপুর বাজারে আছে, এইখানে হচ্ছে আমাদের রাখালগঞ্জে একটা বাজার আছে, এইটা হচ্ছে আমার হাজীগঞ্জের বাজার, আরেকটা হচ্ছে ট্রাক টার্মিনাল। এই হচ্ছে 5টা বাজার নিয়ে আছে। এই 5টা বাজারের প্রত্যেকটা বাজারের জন্য আমাদের 4 জন করে ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্য আছে।